প্ল্যান মাফিক ভারতীয় জনতা পার্টির প্রতিবাদী মুখ পবিত্রর ওপর একদম প্রাণঘাতী হামলা এর আগেও 4 দিন আগে হয়েছে। হওয়ার মূল কারণ এখানে তৃণমূল কংগ্রেস জমি হারাচ্ছে, তাই প্রেসিডেন্ট পরিবর্তন করা হয়েছে। এখানকার বৃন্দাবন প্রামাণিক অত্যাচারী, তার বউ এখানকার কমিশনার ছিল, তিনি প্রচুর অবৈধ অর্থও কামিয়েছেন, এখানকার সাদা বালি গঙ্গা থেকে তুলে পাচার করেন। বিজেপি নেতার তাঁত কারখানায় আগুন প্রসঙ্গে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসঙ্গে বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের কটূক্তি, পাল্টা আক্রমণ সভাপতিরও। দেখুন সেই দৃশ্য। ছেলেটার বাড়িতে যে হামলা করেছিল, ভাঙচুর করেছিল, সমীর বিশ্বাস, বাবার নাম মিথুন বিশ্বাস, ঠিক আছে, সে তৃণমূল দল করে, ঠিক আছে। সেই ছেলেটাই আবার সেই ছেলেটার মা থানাতে প্ল্যান মাফিক ভারতীয় জনতা পার্টির প্রতিবাদী মুখ পবিত্রর ওপর একদম প্রাণঘাতী হামলা এর আগেও 4 দিন আগে হয়েছে। হওয়ার মূল কারণ এখানে তৃণমূল কংগ্রেস জমি হারাচ্ছে, তাই প্রেসিডেন্ট পরিবর্তন করা হয়েছে। এখানকার বৃন্দাবন প্রামাণিক অত্যাচারী, তার বউ এখানকার কমিশনার ছিল, তিনি প্রচুর অবৈধ অর্থও কামিয়েছেন, এখানকার সাদা বালি গঙ্গা থেকে তুলে পাচার করেন, থানা পুলিশ মাধ্যমে কাটমানি দিয়ে করেন। আর এখানকার যারা প্রতিবাদ করে তার বিরুদ্ধে গঙ্গা ভাঙনের জন্য তাদের হুমকি দেওয়া হয়। 4 দিন আগেও এর বাড়িতে হামলা হয়েছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের মেরে দেওয়া হবে। পাল্টা আক্রমণ করে এদের যে একই কায়দা, যেমন মমতা ব্যানার্জি ফাইল ছিনতাই করে ইডির বিরুদ্ধে কেস করে, এদের একই ধারা সর্বত্র। তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করে ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দলের ওপর, আবার তারাই গিয়ে আগে থানার পুলিশকে ম্যানেজ করে উল্টো কেস করে। এখানেও একই ঘটনা ঘটেছে, তাই সে ঘটনায় জয়লাভ করতে পারিনি বলে সম্পূর্ণ প্ল্যান মাফিক পেট্রোল ঢেলে এখানে রাতের অন্ধকারে এসে তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। 2টো মোটর বাইকের ট্যাঙ্কার বাস্ট হলে আশপাশের ঘর বাড়িগুলো জ্বলে যেত, এবং বাড়িতেই পাশে ঘর থাকার ঘর, এখানে বেশ কয়েক লক্ষ টাকার তাঁতের সাজ সরঞ্জাম তার ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ রুটি রোজগারে হাত পড়েছে। এর পেছনে হাত রয়েছে এখানকার ক্রিমিনাল মানসিকতা। বৃন্দাবন প্রামাণিক, তিনি সভাপতি হওয়ার পর থেকে অত্যাচার বাড়ছে, আমরাও এর শেষ দেখে ছাড়ব, কারণ জনমানব শূন্য হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, তাই এখানে অশান্তি করার চেষ্টা করছে এবং এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। পুলিশের দ্বারা ঠিক তদন্ত হবে বলে মনে হয় না, কারণ পুলিশ দলদাসে পরিণত হয়েছে, তারা তৃণমূলের কথার বাইরে চলতে পারে না। এইভাবে মানুষ খুন করা, অর্থাৎ খুন করে প্রতিবাদী মুখকে ধ্বংস করা, অবৈধ বালি তোলার জন্য এবং গঙ্গার ভাঙনে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর তৃণমূল লোকের পেট ফুলে ফেপে উঠছে। 2 দিনে তারা পেট্রোল পাম্প করছে বউয়ের নামে কমিশনার হয়ে। কি করে করে? এর পেছনে তার সঠিকভাবে তদন্ত করলে এরা ধরা পড়বে বলে আমি। আতঙ্কে রয়েছে দাদা, পরিবার সম্পূর্ণ আতঙ্কে, শুনতে নয়, পাড়ার লোক, আশপাশের মানুষ যারা শুভ বুদ্ধি সম্পন্ন, তারা পর্যন্ত ভয়ে প্রতিবাদ করতে পারে না, কথা বলতে পারে না। এই বৃন্দাবন প্রামাণিকই মূল দোষী। পুলিশ প্রশাসন যদি পুলিশ প্রশাসন নিরপেক্ষ দলদাসে পরিণত হয়েছে, এখানে হেরে গেছে। যদি না নেয়, এখানে উপনির্বাচনে জিতেছে, ছাপ্পা মেরে উপনির্বাচনে যা করে তাই জিতেছে। এ মাটি ভারতীয় জনতা পার্টির মাটি, এই চর এলাকায় সমস্ত ভোটই ভারতীয় জনতা পার্টির পরে। আপনারা কি করবেন এখন? আইনানুগ ব্যবস্থা নেব, অপেক্ষা করব, আর শেষ বিচার জনতা করবে। 26-এর নির্বাচনেও তার জবাব দেবে, এবং তারপর এই ক্রিমিনাল মানসিকতারা কোথায় থাকে জনতা খুঁজে খুঁজে বের করে তাদের পেটাবে। না, আমি বলছি গ্রেপ্তার না হলে কি কোনো পদক্ষেপ আপনারা রাজনৈতিকভাবে? পদক্ষেপ আন্দোলন যা হয় জনসমর্থন আদায়ের জন্য, আমরা তো ওদের মতো খুন খারাপি করতে পারি না, আইনের দ্বারস্থ হব। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তারা তৃণমূল করে।
অনেকবার এখানে বালি কাটা হয়, তাই তো? বালি চুরি করে যেসব। পুরো সারা রাত বালি টালি কেটে ভোরবেলা আমার মনে হয় এরকম করে গেলাম। আর এখানকার তো মদত আছে বলেই করে, সব খারাপ এখানে আমরা থাকি তো আমার সবসময় ভয় নেই, কেউ মুখ খুলতে পারে না ভালো। চলে আসে। ঠিক আছে, বেঁচে গেছে নিঃসঙ্গে ডাকুন, রাতে আগুন ধরে গেলে বেরোবে। সব আমরা তো তালা মেরে ঘুমিয়ে আসি না। ঠিক আছে, এদের বিরুদ্ধে দেখছি আর কয়দিন আছে করবে, তারপর দেখছি। সহ্য করছি আমরা, এই যে প্লেস থেকে তো আমাদের সব কিছু বিক্রি হয়ে যেত, বিক্রি করে আমরা থানায় টাকা দিয়ে আসি। একদম বলে একদম আমরা ছেলেকে তো বলছি যে এরকম আমাদের দাদা, ইতিমধ্যে আপনাদের এলাকার পাশেই, অর্থাৎ এই যেখানে দেখা গেল যে একজন বিজেপি নেতার তার ঘরে আগুন ধরে দেওয়া হয়েছে এবং সেখানে তিনি অভিযোগ করছেন তৃণমূল আশ্রিতরাই ছিল। আজ সাংসদ সেখানে উপস্থিত হয়েছিলেন, একেবারে আপনার নাম করে অভিযোগ করছেন এবং বালি কাটা থেকে শুরু করে বিভিন্ন বিষয় আপনার সঙ্গে অভিযোগ করা হচ্ছে এবং তারপরেই নাকি আপনার দলবল এরকম করেছে বলে। প্রথম কথা হচ্ছে বলি, ওটা বেলঘরিয়া 2 নম্বর অঞ্চল, অর্থাৎ শান্তিপুর ব্লকের 2 নম্বর অঞ্চলের গবাচ্চর গ্রাম। আমার ওয়ার্ডের মধ্যেও না, শান্তিপুর টাউনের মধ্যেও না। এ ঘটনা হচ্ছে, আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আর যে বিজেপির মেম্বার পবিত্র, আর ওখানে গোড়াঙ্গ 2 জনা মেম্বার আছে বিজেপির, এবং পঞ্চায়েত সমিতির মেম্বারও বিজেপির। তো এই এলাকার মানুষ এবং ওই মেম্বাররাও জানে যে হচ্ছে আমার রাজনৈতিক কী আদর্শ বা রাজনীতির কীভাবে আমি রাজনীতি করি এলাকার গরিব মানুষের পাশে দাঁড়িয়ে। তো এর জবাব আমার মনে হয় মাননীয় সাংসদ জগন্নাথ বাবু তিনি নিজে খোঁজখবরটা নিয়ে বললে আমার মনে হয় ভালো হতো, যে ওখানকারের যারা হচ্ছে গবাচ্চর এলাকা, এই গবাচ্চরের অতীত ইতিহাস অত্যন্ত স্পর্শকাতর জায়গা ছিল। সেই জায়গাটা আমি 2010 সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরে আমার এলাকা না হলেও, যেহেতু আমার ওয়ার্ডের পার্শ্ববর্তী জায়গায় হচ্ছে গবাচ্চর, সেই গবাচ্চরের শান্তির জন্যে আমি এর আগে অনেক সর্বদলীয় মিটিং করেছি এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার আগে গবাচ্চরায় 2011 সালের আগে এখনও কোনো দিন নেই আমরা সন্ধেবেলায় বোমের আওয়াজ না নিয়ে ঘুমিয়েছি। তো সেই জায়গাটা আজকে শান্ত পরিবেশ আছে। আমি সর্বদলীয় মিটিং করেছি, প্রশাসনকে নিয়ে মিটিং করেছি, যে এলাকায় যেন শান্তির পরিবেশ থাকে এবং এই জেনারেশনের ছাত্রছাত্রী আজকে যেন সুন্দরভাবে পড়ার পরিবেশ ফিরে পায়, সেই লক্ষ্য রেখে ওখানে আমি একাধিকবার মিটিং করেছি। আজকে স্কুল টাইমে গবাচ্চরায় মোড়ের মাথার দাঁড়ালে লাইন দিয়ে স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে, সেই পরিবেশ আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব যেন সেই পরিবেশটা বজায় থাকে। এটা আমার বলা হচ্ছে যে ওখানে আপনার ক্ষমতা কায়েম করতেই আপনি এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। বৃন্দাবন প্রামাণিক অজয়দের শিষ্য রাজনৈতিকভাবে, তার যে আদর্শ নীতি শান্তি এবং উন্নয়ন, এর বাইরে বৃন্দাবন প্রামাণিকের মাথাতে কোনো কিছু নেই। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।
নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।